আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই। কথা শোনা যায় না ভাই, নেটওয়ার্কের সমস্যার জন্য। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি এখন। আপনার একটা কমেন্টে দেখলাম যে আপনি আমাদেরকে সাইজ করতে বলে 5 মিনিট লাগবে না, তো যেন আপনাকে 5 মিনিট দিলাম, সাইজ করেন দেখি। আচ্ছা, 5 মিনিট লাগার কথা না, তবে আপনার আলোচনার থেকে একটা বক্তব্য বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদম পা যে জাহান্নামে দিবে, এই বিষয়ে অনেকে অনেক কথা বলছে। তার ভিতরে একটা কথা বলছেন যে এখানে কাফেরদেরকে বোঝানো হয়েছে। তো কাফেরদেরকে বোঝানো হয়েছে, কাফেররা তো জাহান্নামে যাবে, এটা আগের থেকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ের জায়গায় কাফেরদেরকে বোঝানো হয়েছে এক্সট্রা করে, এটা কোথায় আছে? এটা যদি একটু দলিলটা দিতেন। এই কথাটা কে বলেছে আগে একটু বলেন। আপনার ভিডিওতে আপনি বলেছেন। আমার ভিডিওতে তো আমি বলেছি, আমি তো আর আপনার মতো দলিল ছাড়া কথা বলি না। তো কে বলেছেন সে নামটা আগে একটু বলেন, তারপর আমি আপনাকে বলছি বিষয়টা। ভিডিওতে আপনি বলেছেন, ভিডিওতে আপনার মুখে। আচ্ছা, আপনি শুনেন, আপনি তাহলে ভিডিওটা ভালো করে শুনেন না, আমি আপনাকে আবার বলে দিই। এটা বলেছেন ইমাম ইবনে হিব্বান, তিনি ওনার সহিহ হাদিসের যে কিতাব সহিহ ইবনে হিব্বান। আচ্ছা, তারা কি এইখানে পায়ের জায়গায় কাফেরকে ধরেছে? জি, আপনি শুনেন নাই? আরে কি বল, আমি তো পুরো, আপনি হয়তো স্বাভাবিক, আপনি হয়তো ওই যে বাংলা চটি মোকাল্লিদ, তো এইজন্য আপনি হয়তো আরবিটা বুঝেন না। ওখানে দেখবেন ভালো করে লেখা আছে কুফার। আমি ওইখানে পড়ছি আপনার মানে ভিডিওর মাঝখান থেকে আসছে, হ্যাঁ, ওই মাঝখান থেকে দেখেই আবার লিখে ফেলছেন যে আমাদের সাইজ করতে 5 মিনিট লাগে না আপনার। আপনাদের সাইজ করতে তো জাহামিয়াদের সাইজ করতে তো সর্বোচ্চ 1 মিনিট লাগে। আপনি তো এখনো ধরা খেয়ে গেলেন। আগে কয়েকবার প্রমাণ হয়ে পাইছেন। আচ্ছা, আর আপনি তো মাত্র ধরা খাইলেন। এখানে পায়ের জায়গায় কাফেরদেরকে বুঝাইছে, মানে এটা কোথায় পাবো? আরে কোথায় পাবেন কি, আপনি যে ভিডিওটা দিয়েছি আমি, সেই ভিডিওর শুরুতে আমি স্ক্রিনশট সহ তরজমা করে দিয়েছি মিয়া। আপনি এসেন কোথায় পাবো? আবার বলেন আবার 5 মিনিটে সাইজ করে ফেলবেন না। আচ্ছা, ওইটা দেখে তাহলে আজকে ঠিক আছে, ওইটা শুনো, ঠিক আছে, ওই পুরোটা শুনো, শুনে তারপরে এই সমস্ত কমেন্ট লিখবা, বুঝতে পেরেছো? 5 মিনিটে সাইজ করে ফেলবো, এই সমস্ত ফালতু কথা তোমার মতো জাহেল জাগর এদের সামনে বইলো, আমাদের সামনে আইসো না, বুঝতে পেরেছো? তোমাকে আমি আগেও চুরি পড়াইছি, আজকে আবার চুরি পড়াই দিলাম, ঠিক আছে? আরে এটা ইমাম ইবনে হিব্বান বলেছেন, ইবনে হিব্বান জাহমিয়া, বলো আগে। আরে না, মানে আপনার ওই যে ইবনে হিব্বান রাহিমাহুল্লাহর আকীদা কি, মানে আপনি পুরোপুরি নিষেধ? ইবনে হিব্বানের আকীদা নিব না তো, ইবনে হিব্বানের আকীদা নিব না তো কার আকীদা নিব মিয়া? তোমার মতো জাহেলের আকীদা নিব নাকি আমি? আপনি তো কয়েকটা রিওয়ায়াত করছেন এখানে, মানে আপনি কোনটা ধরছেন আমরা তো বুঝতে হবে। সবাই এক। আমি সর্বপ্রথম দলিল দিয়েছি তাকে যে আগে ছিল। সবাই এক না, এই যে আবার একটা খেয়ানত করলেন মুনাফিকের মতো। আপনি ওইখানে বলছেন কেউ কাফেরদেরকে ধরছে, কেউ আপনার ওই কুদরতি ধরছে, কেউ এই ধরছে সেই ধরছে, কুদরতি কোথায়? আমি কুদরতি কোথায় বলেছি? আচ্ছা, আমি বলি একটা ধরছেন কাফের, কয়েকটার ভিতরে একটা ধরছেন কাফের। কাফের বলো, কুদরতি তো বলি নাই। আমি শেষ করি ভাই। এখন কাফের, আচ্ছা শাকিব, হ্যাঁ বলো কি? শুধু কাফেরটাই নিছেন নাকি আরো কিছু নিছেন? না, যারা তাবিল করেছেন, শোনো, যারা এখানে তাবিল করেছেন তারা বিভিন্ন তাবিল করেছেন। বাকি এখানে মধ্যে এখানে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, আমি বলি ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি যে মানহাজটা উল্লেখ করেছেন সেটা হলো উত্তম। সেটা হলো এভাবে বিশ্বাস করা, এখানে বাহ্যিক অর্থ উদ্দেশ্য না, এটার কি অর্থ সেটা আল্লাহই ভালো জানেন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির এই প্রথমটাই হলো উত্তম। দ্বিতীয়, কেউ যদি তাবিল করতে চায় তাহলে সে ইমামরা যে তাবিল করেছেন সেই তাবিল অনুযায়ী সে তাবিল করতে পারে। কথাটাও ক্লিয়ার, বুঝতে পেরেছো? তো তুমি না আমার ভিডিও শুনে 5 মিনিটে বলে তোমার লাগে না, তো তুমি আমার ভিডিও শুনো না, এখন তো আবার ফাল পারো না। এই যে 5 মিনিট হয়ে গেছে, আবার শুনতে চাচ্ছ? আচ্ছা আবার বলি, আমি আবার বলি, তুমি শুনো আবার বলি, শুনো। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই সমস্ত হাদিসের ক্ষেত্রে দুইটা মাযহাব। একটা মাযহাব হলো সালাফদের মাযহাব, সেটা হলো এই শব্দগুলোর বাহ্যিক অর্থ উদ্দেশ্য না, এই শব্দগুলোর যে অর্থ
ওই অর্থ কি সেটা আল্লাহই ভালো জানেন, যেটাকে আমরা আকীদার পরিভাষায় বলি তাফউইদ। দ্বিতীয় হলো যারা তাবিল করেছেন, যে অর্থাৎ পায়ের অর্থটা এখানে কি হবে। এখানে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেও কিছু তাবিল উল্লেখ করেছেন, বিভিন্ন ইমামরা কিছু তাবিল উল্লেখ করেছেন। বিষয়টা হলো এমন, বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে এখন আমার একটু প্রশ্ন এখানে, তোমার প্রশ্ন, তুমি আগে পুরো ভিডিওটা শুনো, তুমি না বলে আমারে বলে 5 মিনিট বলে লাগবে না, 5 মিনিট তো শেষ, তুমি তো আমার ভিডিও শুনো না এখন পর্যন্ত, আবার ফাও পেছাল পারো না। এখানে পায়ের দ্বারা কি নিছেন আপনারা? পায়ের দ্বারা কি নিব মানে? পা জাহান্নামে দিবে, হ্যাঁ হ্যাঁ, যে হাদিসটা আছে, হ্যাঁ, তো এই হাদিস থেকে আপনারা কি বুঝ নিছেন বা কি আকীদা সাব্যস্ত? ওই যে বললাম এখানে দুটো মাযহাব। যদি কেউ বলে আমি মানে এখানে তাবিল করব না, তাহলে বাহ্যিক অর্থকে আপনারা দুইটাই নেন নাই, যে কোনো একটা নিছেন না? না, এটা যেটা যে কোনো একটা বিষয়টা হলো এরকম, যার যেটা ভালো লাগে, বিষয়টা এরকম, দুইটা পথই খোলা আছে। এটা তো ভালো লাগার জিনিস না, আহলে সুন্নাত হ্যাঁ ওয়াল আকীদা। এই যে তোমার কাছে হ্যাঁ হ্যাঁ শোনো, তুমি তো বাংলা চটি মুকাল্লিদ, এই জন্য তোমার শোনো, তুমি আমি বলি শোনো, তুমি তো হলে বাংলা চটি মুকাল্লিদ, এই জন্য তোমার কাছে মনে হয় ভালো লাগার বিষয় না। কিন্তু ইমাম নববী তো আর তোমার মতো বাংলা চটি মুকাল্লিদ ছিলেন না, এই জন্য ইমাম নববী দুইটা পন্থা দেখাইছেন। বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে শাকিল, তুমি বলছো 5 মিনিট বলে লাগে না, তোমার আমি 6-7 মিনিট দিয়ে দিলাম। তুমি তো আমারে ধোলাই করবা কি? তুমি নিজে ধোলা হয়ে গেছো, বুঝতে পেরেছো? ঠিক আছে শাকিল, ভালো থাইকো। ভবিষ্যতে এই সমস্ত কথা বলার আগে একটু পানি গিলে তারপরে কমেন্ট করবা, বুঝতে পেরেছো? কি আমার কাছে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো তাফসীরটাই করাটাই ভালো, অর্থাৎ বাহ্যিক অর্থ উদ্দেশ্য না, এটা আল্লাহ তাআলার সিফাত, বাস এটা হলো কথা। এখন যদি কেউ তাবিল করতে চায় তার সুযোগ আছে। বাহ্যিক অর্থ না নিয়ে এখানে আল্লাহ তাআলার মানে কি উদ্দেশ্য সেটা আল্লাহই ভালো জানেন, বাস খতম। আচ্ছা, কি উদ্দেশ্য এইটা বড় নাকি এখানে হাকিকি অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা দিবে, কি কারণে দিবে সেটা পরের বিষয়, মানে আমি দিবে এটা সাব্যস্ত করছেন কিনা? কোনটাকে? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা জাহান্নামে দিবে, আল্লাহ তাআলা, আরে বেটা আল্লাহ তাআলা যদি তার পা জাহান্নামে দেয় তো আল্লাহর পা তো জাহান্নামেই যায়, গাধা কোথাকার, কি বলা মাথা কিছু আছে? আরে ভাই জাহান্নামে গেলে মানে জাহান্নামটা কি ভাই বলেন তো? জাহান্নামে আল্লাহর পা যাবে কিভাবে? জাহেল কোথাকার, গাধা কোথাকার, যা এটি বুঝো না, আল্লাহর পা জাহান্নামে যায় কিভাবে? গাধা কোথাকার, কি বলো তুমি সমস্ত কথা? নাউজুবিল্লাহ মিন যালিক। জাহান্নামে যাবে কেন? তাহলে তুমি আমার এই কথা কেন বলো? তো আল্লাহর পা জাহান্নামে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা জাহান্নামে দিয়েছে, তো জাহান্নামে দিলে জাহান্নামে যায় না? দিবে। তুমি এমন কথা বলে মেজাজ খারাপ হয়ে যায় তোমাদের এই সমস্ত কথা শুনলে, জাহেল কোথাকার। এইভাবে সাব্যস্ত করেন না আপনারা, জাহেলের মতো কথা বলে। আল্লাহ পা জাহান্নামে দিবে, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পা জাহান্নামে যাবে? আল্লাহ জাহান্নাম বানাইছে মানুষের জন্য, কাফেরদের জন্য, সেখানে তুমি আল্লাহকে জাহান্নামে পাঠিয়ে দিতেছো, গাধা কোথাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তুমি বুঝো নাই, তোমার থেকে ভালো বুঝছো ইবনে হিব্বান, তুমি তো বাংলা চটি মুকাল্লিদ মিয়া। বলেন বুঝাই দেন, নাউজুবিল্লাহ যে বললেন, এই নাউজুবিল্লাহর জন্য আবার নাউজুবিল্লাহ বলবেন। বেটা তুমি, আমি আরবি ইবারত দিছি, তুমি আরবি ইবারত শুনোই না, না বললে কমেন্ট করে বসে আছো। 5 মিনিট বলে লাগে না আম করে ধরতে, 8-9 মিনিট হয়ে গেছে, তুমি ধোলাই খাইতে খাইতে শেষ মিয়া, আবার বড় বড় কথা বলে। ঠিক আছে শাকিল, ভালো থেকো। পুরো ভিডিওটা শোনো, পুরো ভিডিওটা ভালো করে শুনবা। শোনার পরে যদি তোমার মনে হয় যে তুমি 5 মিনিটে আমার সে ধোলাই দিতে পারবা এরকম, তাহলে ফোন দিও। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।